হাজির হয়ে গেল যখন বাদশাহ সাদুনের রাজ দরবারে। জিজ্ঞাসা করা হলো, এই যুবক, এই মেয়েটা আপনার কে হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, বিবির কাছে মিশে কথা কওয়া যায়, জায়েজ আছে। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে উনি আমার বোন হয়। বাদশাহ সাদুন বললেন যে তোমার বোন হয়? বলে হ্যাঁ। তা ঠিক আছে, তোমার বোনকে আমার কাছে শপথ করো, আমার কাছে দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার বোন তো বড় হয়ে গেছে, আপনি তাকে জিজ্ঞাসা করেন, সে আপনার কাছে যাবে কি যাবে না, তাকে জিজ্ঞাসা করেন, আমাকে বলছেন কেন? হুকুম দেওয়া হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কারাগারে বন্দী করে ফেললেন। সাহারাকে আমোদ প্রমোদ কক্ষে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে সেখানে রেখে দেওয়া হলো। অনেক রাত্র হয়ে গেছে। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি যখন কারাগারে বন্দী করে ফেললেন, সাহারাকে একটা আমোদ প্রমোদ কক্ষের ভেতরে রেখে দিলেন। এবার বাদশাহ সাদুন তাদেরকে অনেকগুলো মেয়েকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ও প্রহরীরা, দেখো দেখো কত সুন্দর একজন মেয়ে আমার রাজদরবারে উপস্থিত হয়েছে, তাকে সুন্দর করে খাওয়াইয়ে দাও, বালাখানায় তাকে নিয়ে যাও, আমি বাদশাহ সাদুন তার কাছে কিছুক্ষণের মধ্যে আসতেছি। আমোদ প্রমোদ কক্ষে তাকে নিয়ে যাওয়া হলো। এবার সাহারাকে যখন আমোদ প্রমোদ কক্ষের মধ্যে ঢুকিয়ে দিলেন, এদিকে সাহারা আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে বলছেন, মাবুদ, এই ওই মেয়েকে যদি আল্লাহ এই দাসীকে সুন্দর করে যদি না তৈরি করতে, তাহলে তো বাদশাহ সাদুন লোভ লালসা করতো না। সুন্দর করে তৈরি করেছ, এই জন্য আল্লাহ বাদশাহ সাদুন আমার উপর লোভ করেছে। আল্লাহ গো, আমার ইজ্জত রক্ষা করার দায়িত্ব আল্লাহ তুমি নিজ হাতে গ্রহণ করে নাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বাদশাহ সাদুন এবারে কি করলেন আমার ভাইয়েরা? এবার আমোদ প্রমোদ কক্ষের মধ্যে যখন প্রবেশ করলেন, যাওয়ার পরে দেখেন সাহারা বসে আছেন। সাহারাকে ডাক দিয়া বললেন, রে সাহারা, তুমি সাবধান হয়ে যাও, আজ পর্যন্ত আমার হাত থেকে কেউ রক্ষা পায় নাই। তুমি তো সামান্য মেয়ে, কক্ষের মধ্যে বন্দী করা আছো, আমার হাত থেকে রেহাই পাবা না, কারণ যে আমার হাত থেকে আজ পর্যন্ত কেউ রক্ষা পায় নাই। এবার সাহারা এক ধ্যানে আল্লাহ পাকের দরবারে বলতে লাগলেন, মাবুদ গো, হায় আল্লাহ, তুমি ছাড়া রক্ষা করার মতো আর কেউ নাই। আমার আল্লাহ পাক বলেন, বান্দি রে, আর কেন্দো না, আর কেন্দো না, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। লিল্লাহে তাকবীর। এবার আল্লাহর হুকুমে এবার বাদশাহ সাদুনের দুইটা চোখ অন্ধ যখন হয়ে গেল, হঠাৎ করে অন্ধ হয়ে গেল, কিছুই দেখতে পারে না। সাহারা এবার ডাক দেয়া বললেন, হে বাদশাহ সাদুন, আমার আল্লাহর ক্ষমতা দেখে, আমার আল্লাহর ক্ষমতা দেখো। লিল্লাহে তাকবীর। আমার আল্লাহর ক্ষমতা দেখো রে দেখো। বাদশাহ সাদুন হইচই ফেলে দিল, কান্না শুরু করে দিল, আসো আসো লোকজন যারা আছো আমাকে সাহায্য করো, আমি অন্ধ হয়ে গেছি, আর তো চোখই দেখি না। কোথায় সাহারা, কোথায় দাঁড়িয়ে আছে সুন্দর মেয়েটা, আমি তো আর চোখে দেখতেছি না। দৌড় দিয়ে সবাই চলে আসলো। আসার পর এবারে দেখেন বাদশাহ সাদুনের দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। এবার বাদশাহ সাদুনকে ধরে ধরে রাজ দরবারের সিংহাসনে বসানো হলো। বাদশাহ সাদুন ডাক দেয়া বলেন, ও রাজপ্রহরীরা, যাও যাও রে, ওই মেয়েকে আমার সামনে হাজির করো রে। ওই মেয়েটা যে সে মেয়ে হতে পারে না, ওইটা আল্লাহ পাকের খাস বান্দি ছাড়া আর কেউ নয়। ডাকো ডাকো বাদশাহ, আমার দরবারে ডাক দাও। এবার কি করলেন, সঙ্গে যখন ডাক দেওয়া হলো আমার ভাইয়েরা, এবার রাজ দরবারে যখন সাহারাকে হাজির করা হলো, সাহারাকে ডাক দেয়া বলেন, আপনার ওই লোকটা কে হয় কারাগারে বন্দী? এবার সাহারা ডাক দেয়া বলেন, এ বাদশাহ সাদুন, আমার আল্লাহ কেবল তোর চোখ বন্ধ করে দিয়েছে রে। এমন একজন নবীকে
তুই বন্দি করে রেখেছিস, উনি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আমি তার স্ত্রী, এখনো সময় আছে রে, যা যা আমার স্বামীকে বের করে দে, আমার স্বামীকে বল, আমার স্বামী যদি আমার আল্লাহ পাককে বলে দেয় তাহলে অবশ্যই তোর এই চোখ দুটা ভালো হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ ও আমার ভাইয়েরা শুনে রাখেন, রাত্র গভীর হয়ে গেছে, আমরা এখন দোয়া করে দেব, কারণ কালেকশন করতে তো আমার 1 ঘন্টা পার হয়ে গেছে। আমার বন্ধুগণ, দ্বিতীয় বক্তার উচিত ছিল কালেকশনটা করে রাখার।